2026-এর কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে 22শে এপ্রিল থেকে। আপনাদের হয়তো অনেকেরই এবছর কেদারনাথ যাত্রার পরিকল্পনা রয়েছে। আমার এর আগের ভিডিওতে কেদারনাথ যাত্রার জন্য আপনি কিভাবে নিজেকে রেজিস্ট্রেশন করবেন তা আমরা বিশদে দেখিয়েছিলাম। এই কেদারনাথ যাত্রার পরিকল্পনা আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আনতে পারে, কিন্তু যদি আপনার পরিবারে কারো হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টের সমস্যা থাকে, তাহলে আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। কম অক্সিজেন, কঠিন পথ এবং প্রতিকূল পরিবেশ শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং নিরাপদে যাত্রা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা এমন কিছু মৌলিক বিষয় তুলে ধরব যা আপনাকে আরও ভালোভাবে প্রস্তুত হতে এবং নিরাপদে ভ্রমণ করতে সাহায্য করবে। আমরা এখন জানব কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত। ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই কেদারনাথ মন্দির, যার উচ্চতা প্রায় ৩,৫৮৩ মিটার বা ১১,৭৫৫ ফুট। এই অঞ্চলটি উচ্চ পার্বত্য অঞ্চলের অন্তর্গত, যার ফলে এখানে অক্সিজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। কেদারনাথ নিউ দিল্লি থেকে প্রায় 470 কিলোমিটার এবং দেরাদুন থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত। এই দুই শহর থেকেই আপনাকে প্রথমে পৌঁছাতে হবে গৌরীকুণ্ড, যা গাড়ির শেষ পয়েন্ট। এরপর থেকে শুরু হবে 16 থেকে 18 কিলোমিটার দীর্ঘ উঁচু পাহাড়ি ট্রেক, যা আপনাকে নিয়ে যাবে মন্দিরে। দিল্লি থেকে গৌরীকুণ্ড পৌঁছাতে সাধারণত 12 থেকে 14 ঘন্টা সময় লাগে এবং দেরাদুন থেকে লাগে প্রায় 8 থেকে 10 ঘন্টা। এই যাত্রাপথেই পড়ে ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ, গুপ্তকাশী এবং সোনপ্রয়াগ। যারা ট্রেক করতে অসুবিধা বোধ করেন, বিশেষ করে বয়স্ক বা যাদের শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য হেলিকপ্টার পরিষেবা একটি ভালো বিকল্প। ফাটা, সারসি অথবা গুপ্তকাশী থেকেও হেলিকপ্টারে সরাসরি কেদারনাথ পৌঁছানো যায়। ট্রেক করতে সাধারণত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, যা নির্ভর করে আপনার ফিটনেস ও আবহাওয়ার উপর। পাহাড়ি সরু রাস্তা বাঁকানো হওয়ায় রাতে এখানে গাড়ি চালানোই প্রায় অসম্ভব, তাই যাত্রা শুরু করার আগে অবশ্যই রাস্তা ও আবহাওয়ার আপডেট জেনে নেবেন। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পর্যন্ত 8 থেকে 9 জন যাত্রী নিয়ে শেয়ার জিপ চলে, তবে আরামদায়ক যাত্রার জন্য অনেকেই সীতাপুর বা গুপ্তকাশীতে এক রাত থেকে পরের দিন সকালে খুব ভোরে রওনা দেন। এটাই সবচেয়ে ভালো। কেদারনাথে প্রায় ৩,৫৮৩ মিটার উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা প্রায় 40% পর্যন্ত কমে যায়। বাতাস অনেক পাতলা হয়ে যায়, যার ফলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষ, হৃদরোগী বা যাদের অ্যাজমা ও ফুসফুসের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি আরও কঠিন। এমনকি আপনি যদি একদম ফিটও হন, তবু হাঁটার সময় ক্লান্তি, মাথা ঘোরা বা শ্বাসকষ্ট আপনি অনুভব করতে পারেন। যাত্রার সময় মে থেকে অক্টোবরে দিনের তাপমাত্রা সাধারণত 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকে, কিন্তু রাতে তা নেমে যেতে পারে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই ঠান্ডা পরিবেশ শরীরের ওপর আরও চাপের সৃষ্টি করে, বিশেষ করে যদি আপনি আগে থেকে এমন আবহাওয়ায় অভ্যস্ত না হন। এই কারণেই একটি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার সঙ্গে রাখা অত্যন্ত উপকারী। এটি হালকা, সহজেই ব্যাকপ্যাকে রাখা যায় এবং প্রয়োজনে খুব দ্রুত স্বস্তি দিতে পারে। অনেক অভিজ্ঞ ভ্রমণকারী, ইভেন যারা সম্পূর্ণ সুস্থ, তাদের কাছেও এটি একটি ব্যাকআপ হিসাবে থাকে। তাই এটি শুধু রোগীদের জন্য নয়, বরং উচ্চতায় অভ্যস্ত নন এমন যে কোনো মানুষের জন্যই একটি বুদ্ধিমান সিদ্ধান্ত। কেদারনাথে যাওয়ার ক্ষেত্রে হৃদরোগীদের জন্য যদিও কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই, তবে ভ্রমণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চতায় অক্সিজেন কম হওয়ায় হৃদযন্ত্রকে শরীরের রক্ত ও অক্সিজেন সঞ্চালনের জন্য বেশি পরিশ্রম করতে হয়। তাই যদি আপনার হৃদরোগের সমস্যা থাকে, তাহলে ট্রিপ প্ল্যান করার আগে অবশ্যই আপনার ফ্যামিলি ডাক্তারের সাথে কথা বলুন এবং নিয়মিত ওষুধ সঙ্গে রাখুন। হৃদরোগীদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করলাম।
ভ্রমণের আগে সম্পূর্ণ মেডিকেল চেক আপ করান, সঙ্গে একটা পালস অক্সিমিটার এবং পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখুন। আপনার গাইড বা সহযাত্রীদের আপনার শারীরিক অবস্থার কথা জানিয়ে রাখুন। যদি ডাক্তার ট্রেক করতে বারণ করে তাহলে অবশ্যই ট্রেকিং এড়িয়ে চলুন। নিরাপদে কেদারনাথ যাত্রার জন্য আবহাওয়ার পরিবর্তন আপনার শরীরে কী প্রভাব ফেলে তা কিন্তু বোঝা খুবই জরুরি। চলুন মরশুম অনুযায়ী কী আশা করা যায় এবার তা জেনে নেওয়া যাক। মে থেকে জুনের শুরু অর্থাৎ বসন্তকাল, এই সময় কেদারনাথ ঠান্ডা থাকলেও ভিড় তুলনামূলক কম। বরফ গলতে থাকায় অক্সিজেনের মাত্রা কিছুটা কম থাকে, তাই ধীরে হাঁটুন এবং শরীর গরম রাখুন। অতিরিক্ত গরম জামা সঙ্গে রাখুন এবং যেখানে বরফ পড়ে আছে সেই অংশে হাঁটা এড়িয়ে চলুন। জুনের মাঝামাঝি থেকে আগস্ট এখানে বর্ষাকাল। এই সময়টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ভারী বৃষ্টি ও ভূমিধ্বসের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়, ট্রেক অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে। হৃদরোগী বা শ্বাসকষ্টের রোগীদের জন্য এই সময় ভ্রমণ সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। সেপ্টেম্বর থেকে অক্টোবর অর্থাৎ বর্ষার পরে কেদারনাথ ভ্রমণের জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আকাশ আপনি পরিষ্কার পাবেন, রাস্তা তুলনামূলক নিরাপদ। তবে রাতের তাপমাত্রা অনেক কমে যায়, তাই থার্মাল পোশাক আর গরম জলের ব্যাগ সঙ্গে রাখা খুবই দরকার। এবার জেনে নিই উচ্চতায় শরীরের প্রতিক্রিয়া বয়স অনুযায়ী কীরকম হয়। তাই কেদারনাথ যাত্রার জন্য প্রতিটি বয়সের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়ে থাকে। যদি আপনার গ্রুপে কোনো শিশু অর্থাৎ 12 বছরের নিচে কেউ থেকে থাকে তাহলে তার জন্য বলা হয় দীর্ঘ ট্রেকিং এড়িয়ে চলুন। যদি সম্ভব হয় হেলিকপ্টার বা পোর্টার ব্যবহার করুন। গরম খাবার ও পর্যাপ্ত পরিমাণ জল সঙ্গে রাখুন। খুব ভোরবেলা অর্থাৎ খুব ঠান্ডায় যাত্রা শুরু করা এড়িয়ে চলুন। যদি আপনার বয়স 20 থেকে 50 বছর হয় তাহলে যাত্রার আগে বেসিক ফিটনেস নিশ্চিন্ত করুন। সীতাপুর বা গুপ্তকাশীতে থেকে একদিন শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নিতে দিন। ট্রেক করার সময় নিজের সীমা কখনো অতিক্রম করার চেষ্টা করবেন না। আর আপনার বয়স যদি 55 বছর বা তার বেশি হয় তবে অবশ্যই ডাক্তারের অনুমতি নিয়ে ভ্রমণ করুন। হেলিকপ্টার বা পালকি পরিষেবা ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে বিশ্রাম নিন এবং অতিরিক্ত পরিশ্রম করা এগিয়ে চলুন। সরকার সকল যাত্রীকে, বিশেষ করে বয়স্ক যাদের শারীরিক সমস্যা রয়েছে, যাত্রার আগে একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানোর পরামর্শ দেয়। যদি আপনার হৃদরোগ, অ্যাজমা, ডায়াবেটিস থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদিও যাত্রাপথের বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির রয়েছে, হেলথ ক্যাম্প আছে, তবুও তারা যদি আপনাকে অনুপযুক্ত মনে করে তাহলে নিরাপত্তার জন্য আপনাকে এগোতে নাও বলতে পারে। প্রধান জায়গায় মেডিকেল পোস্ট স্থাপন করা হয়েছে, যেখানে অক্সিজেন, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা রয়েছে। যাদের বয়স 55 বছরের বেশি বা যাদের হৃদরোগ, অ্যাজমা বা ডায়াবেটিস রয়েছে তাদের যাত্রার আগে স্বাস্থ্য পরীক্ষা করা অত্যন্ত প্রয়োজন। বিভিন্ন রুটে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চেক পয়েন্টে মেডিকেল টিম আপনার স্বাস্থ্য পরীক্ষা করবে। যদি ঝুঁকি খুব বেশি থাকে তাহলে নিরাপত্তার জন্য আপনাকে ট্রেক না করার পরামর্শ দেওয়া হতে পারে। জরুরি মেডিকেল পোস্ট অর্থাৎ সোনপ্রয়াগ, গৌরীকুণ্ড এবং কেদারনাথের মতো গুরুত্বপূর্ণ স্থানে অক্সিজেন, স্ট্রেচার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সহ ফার্স্ট এড স্টেশন রয়েছে। উচ্চ ঝুঁকির সতর্কতা বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের জন্য অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। যদি ডাক্তার বারণ করে তাহলে অবশ্যই যাত্রা এড়িয়ে চলুন। যাত্রার সময় পর্যাপ্ত পরিমাণে গরম জল পান করুন। অতিরিক্ত পরিশ্রম করবেন না এবং ধীরে ধীরে উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নিন। এগুলো করলে হাইট অল্টিটিউডের সিকনেস ঝুঁকি আপনি অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। এবার আসি এই যাত্রার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ আপনি আপনার ব্যাগ কিভাবে গোছাবেন। কেদারনাথের জন্য প্যাকিং মানে স্টাইল নয়, এটা পুরোপুরি নির্ভর করে আপনার গরম থাকা, শুকনো থাকা এবং লাইট ওয়েট থাকা। এখানে আপনাকে 16 থেকে 18 কিলোমিটার ট্রেক করতে হবে উচ্চতায়, যেখানে আবহাওয়া কিন্তু যে কোনো সময় উইথাউট এনি নোটিস বদলে যেতে পারে। রাস্তায় দোকান কম, আর যেগুলো আছে সেগুলো যথেষ্ট দামি, তাই একবার ট্রেক শুরু করলে
কিছু ভুলে গেলে কিন্তু আর পাওয়া কঠিন, তাই বুদ্ধিমানের মতো প্যাকিং করুন। ব্যাগ যতটা সম্ভব হালকা রাখুন এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই নিন। যদি পোশাকের কথা ধরায় তাহলে থার্মাল ইনার, আপার অ্যান্ড বটম দুটোই অবশ্যই নেবে। মে মাসেও কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে। একটা ভালো গরম জ্যাকেট নিন, সাথে উইন্ডপ্রুফ রেইন জ্যাকেট, 2-3 জোড়া উলের মোজা, গ্লাভস আর কান ঢাকার ক্যাপ রাখুন। পঞ্চু বা হালকা রেনকোট রাখুন, হঠাৎ কিন্তু বৃষ্টি হতেই পারে। আর দ্রুত শুকিয়ে যায় এমন টি শার্ট ও ট্রেকিং প্যান্ট ব্যবহার করুন। জিন্স যতটা সম্ভব এড়িয়ে চলুন। ভালো গ্রিপযুক্ত ট্রেকিংয়ের জুতো পরুন, স্লিপার কিন্তু একেবারেই নয়। আর রাতে থাকার জন্য ছোট কম্বল নিতে পারেন অথবা ধর্মশালার কম্বল ব্যবহার করুন, তবে নিজের গরম কাপড় অবশ্যই রাখুন। অনেক সময় কি হয়, ধর্মশালায় হিটার বা গিজার থাকে না, তাই সূর্যাস্তের পর লেয়ার করে পোশাক পরুন। স্টিল বা থার্মোস সঙ্গে রাখুন। গরম জল বারবার খান। ওআরএস, শুকনো ফল, গ্লুকোজ পাউডার বা এনার্জি বার সঙ্গে রাখুন। খাবারের দোকানের ওপর পুরোপুরি নির্ভর করবেন না, অনেক দোকান কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ভারী খাবার এড়িয়ে চলুন, সহজে হজম হয় এরকমই খাবার খান। পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখা খুবই ভালো, বিশেষ করে যদি বয়স্ক বা শ্বাসকষ্ট থেকে থাকে। একটা বেসিক ফার্স্ট এড কিট যেমন ব্যান্ডেজ, ডেটল, পেইন স্প্রে, মাথা ব্যথার ওষুধ, পেট খারাপের ওষুধ ইত্যাদি আপনি সঙ্গে রাখুন। আপনি যদি নিয়মিত বিপি, ডায়াবেটিস বা থাইরয়েডের ওষুধ খান, সেগুলোর পুরো পাতা সঙ্গে রাখুন। কর্পূর বা ভিক্স সঙ্গে রাখতে পারেন, হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা কমাতে সাহায্য করে। আপনার কাছে আপনি আধার কার্ড, কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন স্লিপ এবং হোটেল বুকিংয়ের কপি রাখুন। মেডিকেল রিপোর্ট থাকলে সেটাও রাখুন, অনেক সময় চেক করা হয়। সব কাগজপত্র জিপলক বা জল বিরোধী পাউচে রাখুন। আর ছোট কিন্তু দরকারি জিনিস অর্থাৎ পাওয়ার ব্যাংক আপনি সঙ্গে রাখুন, অনেক সময় ধর্মশালায় বিদ্যুৎ থাকে না। টর্চ বা হেডল্যাম্প, ট্রেকিং স্টিক বা লাঠি সঙ্গে রাখুন। সানগ্লাস আর সানস্ক্রিন রাখুন। হালকা তোয়ালে, সাবান, টুথব্রাশ সঙ্গে রাখুন। অতিরিক্ত টয়লেট্রিজ নেওয়ার কোনো দরকার নেই। ব্যাকপ্যাক হালকা রাখুন, কেবিন ব্যাগ বা ট্রলি একেবারেই নেবেন না। যদি লাগে ভেবে অতিরিক্ত কিছু নিয়ে নেবেন না, শুধু প্রয়োজনীয় জিনিসই সঙ্গে রাখুন। হাঁটা নিয়ে যদি সন্দেহ থেকে থাকে তাহলে পালকি বা হেলিকপ্টার বুক করুন। মে বা সেপ্টেম্বরে গেলেও কিন্তু যথেষ্ট ঠান্ডা, তাই মোটা কাপড় নিন। পরিবারের মধ্যে জিনিস ভাগ করে নিন, কেউ খাবার নিন, কেউ ওষুধ নিন। আর নিজের ব্যাগে নিজের নাম লিখে রাখুন, অনেক ব্যাগ একই রকম দেখতে হয়। সঠিকভাবে প্যাকিং করলে আপনার কেদারনাথ যাত্রা কিন্তু অনেক বেশি আরামদায়ক আর নিরাপদ হবে। আচ্ছা, অ্যাজমা থাকলে কি কেদারনাথ যাওয়া সম্ভব নয়? হ্যাঁ, অবশ্যই সম্ভব, তবে সতর্কতা ছাড়া একদমই নয়। এই ট্রেক অনেক উচ্চতায় হয়, যেখানে বাতাস খুবই পাতলা এবং আবহাওয়া যখন তখন বদলে যেতে পারে বা শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। তাই যাত্রা এড়িয়ে যাওয়ার বিষয় নয়, বরং বুদ্ধিমানের মতো প্রস্তুতি নেওয়া, নিজের লিমিট বোঝা এবং নিরাপদে ভ্রমণ করাই আসল লক্ষ্য। ডাক্তারের পরামর্শ নিন। যাত্রার আগে আপনার ডাক্তারের বিস্তারিত আলোচনা করুন। উচ্চতা, ট্রেকের দূরত্ব সবকিছু জানিয়ে দিন। যদি সম্প্রতি অ্যাজমা বেড়ে থাকে বা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ট্রেক না করে পালকি বা হেলিকপ্টার ব্যবহার করার পরামর্শ পেতে পারেন। অ্যাজমা নিয়ন্ত্রণে যদি না থাকে তাহলে ট্রেকিং এড়িয়ে চলুন। 16 থেকে 18 কিলোমিটার উঁচু পথে কম অক্সিজেনে হাঁটা অ্যাজমার অ্যাটাক কিন্তু ট্রিগার করতে পারে। শুধুমাত্র ট্রেক সম্পূর্ণ করার জন্য নিজের শরীরকে চাপ দেবেন না। অনেকেই বিকল্প ব্যবস্থায় কিন্তু আরামে দর্শন করে। ইনহেলার আর ওষুধ সঙ্গে রাখুন, কমপক্ষে 2টো ইনহেলার রাখুন, একটা পকেটে একটা ব্যাগে। প্রয়োজনীয় স্টিম ক্যাপসুল বা মিনি নেবুলাইজার যদি ডাক্তার পরামর্শ দেয় অবশ্যই সঙ্গে রাখুন। স্থানীয় দোকানদারের ওপর নির্ভর করবেন না। এক রাত সীতাপুর বা গুপ্তকাশীতে থেকে শরীরকে ধীরে ধীরে উচ্চতার সাথে মানিয়ে নিতে দিন, ফলে শ্বাসকষ্টের ঝুঁকি এক্ষেত্রে অনেকটা কমে যায়। ধীরে হাঁটুন, বারবার বিশ্রাম নিন। এই ট্রেককে কখনোই চ্যালেঞ্জ হিসাবে নেবেন না। নিজের গতিতে হাঁটুন, মাঝে মাঝে থামুন, শান্ত থাকুন। এতে ফুসফুসের ওপর, আপনার লাংসের ওপর চাপ কম পড়বে। মুখ ঢেকে রাখুন,
শুষ্ক ও ঠান্ডা বাতাস শ্বাসনালীকে সংকুচিত করতে পারে, তাই স্কার্ফ বা উলের মাফলার দিয়ে মুখ ঢেকে রাখলে বাতাস কিছুটা গরম হয়ে ফুসফুসে প্রবেশ করে। ধুলো আর ঠান্ডা বাতাস থেকে এড়িয়ে চলুন। এই যে পনি চলাচলের সময় কিন্তু যথেষ্ট ধুলো ওড়ে, এই ধুলো আপনার ক্ষতি করতে পারে। খুব ভোরে বা ঠান্ডায় ট্রেক না করে মাঝ সকালের সময়টা বেছে নিন। সহযাত্রী বা গাইডকে জানান আপনার অবস্থা সম্পর্কে, যাতে জরুরি অবস্থায় দ্রুত সাহায্য পাওয়া যায়। আচ্ছা, কেদারনাথ কি বয়স্কদের জন্য নিরাপদ নয়? হ্যাঁ, অবশ্যই নিরাপদ, যদি পরিকল্পনা সঠিকভাবে করা হয়। প্রতি বছর হাজার হাজার বয়স্ক ভক্ত এখানে আসে, শান্তিপূর্ণভাবে দর্শন করে তার যাত্রা সম্পন্ন করে। এখানে মূল বিষয় হলো তাড়াহুড়ো না করা, নিজের শরীরের কথা শোনা, কখনোই লিমিট ক্রস না করা, আর যেটা সহজ অপশন সেটা বেছে নেওয়া। ট্রেক যে করতেই হবে এমন কথা নয়, হেলিকপ্টার বা পালকি সার্ভিস রয়েছে, সরকারি স্বাস্থ্য পরীক্ষা, মেডিকেল ক্যাম্প থাকে। এক রাত বেস ক্যাম্পে থেকে শরীরকে সহজে মানিয়ে নিতে দিন। স্থানীয় মানুষ, ড্রাইভার, সহযাত্রীরা প্রয়োজনে অনেক সাহায্য করে, তাই তাদের সাথে আলোচনা করুন। সঠিক পরিকল্পনা, ডাক্তারের অনুমতি এবং ধীরে চলার মানসিকতা থাকলে 70 বা 80 বছর বয়সেও এই কেদারনাথ যাত্রা সম্ভব। তার জন্য দরকার মানসিকভাবে শক্ত থাকাটা। তো কেদারনাথের যাত্রার জন্য আপনি নিজেকে মানসিকভাবে কিভাবে প্রস্তুত করবেন? প্রথমেই মনে রাখতে হবে, এটা কোনো দৌড় নয়, এটা কোনো ম্যারাথন নয়, এটা একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা। কঠিন হবে, হ্যাঁ, এই যাত্রা কঠিন হবে জেনে আগে থেকেই মেনে নিন যে দীর্ঘ পথ, ঠান্ডা, শ্বাসকষ্ট এসব খুবই স্বাভাবিক। অন্যদের সাথে নিজের কখনো তুলনা করবেন না। প্রত্যেকের গতি আলাদা, নিজের মতো করে চলুন। ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। আর 10 কিলোমিটার বাকি ভাবার বদলে পরের দোকান পর্যন্ত যাই, এটাই ভাবুন। উদ্দেশ্য মনে রাখুন, এটা শুধু ট্রেক নয়, একটা পবিত্র যাত্রা। প্রাণায়াম, মেডিটেশন অনুশীলন করুন। প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করলেও মন শান্ত থাকে। মনের বোঝা হালকা করুন। দৈনন্দিনের চিন্তা ছেড়ে দিন, পরিবর্তনকে গ্রহণ করুন। পজিটিভ থাকুন, হাসি খুশি থাকুন, সহযাত্রীদের সাথে কথা বলুন। আচ্ছা, হাইট সিকনেসে গেলে আপনি কি লক্ষণ দেখতে পাবেন? 3583 মিটার কেদারনাথের উচ্চতা, অর্থাৎ অক্সিজেন 30 থেকে 40% কম, তাই বেশ কিছু লক্ষণ আপনার দেখতে পেতে পারেন সমস্যার। 1. মাথা ব্যথা, মাথা ঘোরা, বিশ্রামে শ্বাসকষ্ট, বমি বমি ভাব বা নসিয়া, অস্বাভাবিক ক্লান্তি, খিদে না পাওয়া, ঘুমের সমস্যা বা বিভ্রান্তি। এই লক্ষণগুলো যদি দেখা দেয়, সঙ্গে সঙ্গে নিচে নেমে আসুন। অবস্থা খারাপ হলে নেমে যান, চিকিৎসা নিন। উচ্চ ঝুঁকির যাত্রীদের জন্য পোর্টেবল অক্সিজেন ক্যান রাখা ও এক রাত থেকে শরীরকে মানিয়ে নেওয়া খুবই দরকারি। তবে কেদারনাথ যাত্রার সময় কিছু কিছু ভুল অবশ্যই এড়িয়ে চলবেন, কারণ এই ছোট ছোট ভুল আপনার যাত্রাকে কিন্তু আরো কঠিন করে দিতে পারে। কি সেই ভুলগুলো? 1. অ্যাক্লিমাটাইজেশন না করা, অর্থাৎ আগে না থেকে শরীরকে না মানিয়ে কন্টিনিউ ট্রেকিং করে যাওয়া। ভুল ব্যাগ নেওয়া, আপনি হালকা ব্যাগ নিন, ট্রলি বা কেবিন ব্যাগ একদম নয়। ভুল জুতো পরা, আপনি ভালো গ্রিপযুক্ত ট্রেকিং জুতো অবশ্যই পরুন। স্বাস্থ্য সতর্কতা না মানা, চেক আপ, ওষুধ, ফার্স্ট এড সব সঙ্গে রাখুন। আবহাওয়াকে পাত্তা না দেওয়া, ঠান্ডা বৃষ্টি দুটোর জন্যই প্রস্তুত থাকুন। জল কম খাওয়া, নিয়মিত অল্প অল্প করে গরম জল পান করুন, নাহলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। দেরিতে ট্রেক শুরু করবেন না, সকাল সকাল রওনা দিন। আগে থেকে বুকিং না করা, যদি হেলিকপ্টার লাগে হেলিকপ্টার বা হোটেল অবশ্যই আগে থেকে বুকিং করুন। সবশেষে বলি, কেদারনাথ যাত্রা শুধু গন্তব্য নয়, এটা একটা অনুভূতি। সঠিক প্রস্তুতি, ধৈর্য এবং সচেতনতা থাকলে এই যাত্রা আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে উঠতে পারে। আশা করব আপনার কেদারনাথ যাত্রার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা টিপস আপনি আপনার এই চ্যানেল থেকে পেয়েছেন আজকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আপনার কেদারনাথ গ্রুপের অন্যান্য সহযাত্রীর সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। নমস্কার, ভালো থাকবেন, যাত্রা আপনাদের শুভ হোক।
ধন্যবাদ।